Good evening, dear student. You are watching Emotional Aspirant YouTube channel. Emotional Aspirant YouTube চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে সুস্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে। আজকে জিওগ্রাফির ওপর ক্লাস হবে। টপিক হচ্ছে আর্থ অ্যাজ প্ল্যানেট, অর্থাৎ গ্রহ রূপে পৃথিবী। তো চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করে রাখো। এটা হচ্ছে আমাদের পৃথিবী। এটা হচ্ছে আমাদের পৃথিবী। দেখতে কি রকম, কি রঙের মনে হচ্ছে? নীল। অর্থাৎ পৃথিবীকে বলা হয় ব্লু প্ল্যানেট। বি এল ইউ ই, ব্লু প্ল্যানেট। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে যে নীল গ্রহ কাকে বলা হয়, তখন হবে পৃথিবী। তো এখানে কতগুলো রয়েছে ডাটা রয়েছে পৃথিবী সম্পর্কে, কতগুলো তথ্য রয়েছে যেগুলো তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে কমেন্ট করবে, আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। এখানে সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ। সৌরজগতের পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ যেখানে আমরা বসবাস করছি, মানে বসবাস করার উপযুক্ত গ্রহ হচ্ছে পৃথিবী। পৃথিবীর রং রং কি রকম? নীল রঙের। দেখে এলাম ছবিতে, তাই একে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, অর্থাৎ ব্লু প্ল্যানেট। সৌরজগতের দূরত্ব অনুযায়ী পৃথিবীর অবস্থান হচ্ছে তৃতীয়, যেটা আমরা গত ক্লাসে পড়েছি। সৌরজগতের দূরত্ব অনুসারে পৃথিবীর অবস্থান হচ্ছে তৃতীয়। এবং আকৃতি অনুযায়ী সৌরজগতে যে 8টি গ্রহ রয়েছে, সেই গ্রহগুলোর আকৃতি অনুযায়ী হচ্ছে পৃথিবীর গ্রহ হচ্ছে পৃথিবীর গ্রহ বলছি, পৃথিবীর আকৃতি হচ্ছে পঞ্চম। পঞ্চম বৃহত্তম, অর্থাৎ যদি এরকম প্রশ্ন করে যে সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহটি কোনটি, অপশন দিল শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী। কি দেবে? পৃথিবী। তো সবাই জানো যে চাঁদ মামা রয়েছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। তোমরা সব ফটাফট বলো তো, মঙ্গলের উপগ্রহ কটি রয়েছে? মঙ্গলের উপগ্রহ 2টি, ডোমস ও ফিওস। তো এগুলো ছাড়াও আরো কতগুলো ডাটা যেগুলো বলে দিচ্ছি, যে পৃথিবীর বয়স কত। পৃথিবীর বয়স হচ্ছে 4.54 বিলিয়ন বছর। এখানে লিখে দিচ্ছি, পৃথিবীর বয়স হচ্ছে 4.54 বিলিয়ন বছর। 4.54 বিলিয়ন ইয়ার। আর পৃথিবীর আকৃতি হচ্ছে অবিগত গোলাকার। আর একটা যেটা সবাই জানো, যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, অর্থাৎ যাকে বলা হয় জিওড। আমরা এটা, তোমরা আশা করি পড়েছো ছোটবেলায়, যে পৃথিবীর 2টি গতি রয়েছে, একটা হচ্ছে আহ্নিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতি, যেগুলোকে বলা হয় আবর্তন গতি এবং পরিক্রমণ গতি। আহ্নিক গতি কোনটা? আহ্নিক গতি হচ্ছে পৃথিবী যে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটা হচ্ছে আহ্নিক গতি। বার্ষিক গতি কোনটা? নিজের অক্ষের চারিদিকে পরিক্রমণ করতে 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 সূর্যকে একবার যখন পরিক্রমণ করে, সেটা হচ্ছে বার্ষিক গতি। তো এখানে আহ্নিক গতি অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটাকে আমরা বলি 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা, যেটাকে আমরা বলি প্রায় 24 ঘন্টা, 24 আওয়ার্স, 24 আওয়ার্স। আর এখানে যে পরিক্রমণ করতে, অর্থাৎ সূর্যের চারিদিকে ঘুরতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যাকে আমরা বলি প্রায় 365 দিন। 365 দিন, 365 দিন বা 1 বছর। আর এটা যেটা রয়েছে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এটা আশা করি তোমরা জানো, যে এটা হচ্ছে 4 বছর পর পর আমাদের যেটা আছে অধিবর্ষ বা লিপ ইয়ার,
সেই লিপ ইয়ার এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এটা যখন 4 বছর হয়ে যায় তখন ওটা একটা 24 ঘন্টাতে পরিণত হয়, এবং একটা বছরে একটা দিনের সংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ 4 বছর পর পর একটা লিপ ইয়ার হয়। লিপ ইয়ারে 365 দিনটা 366 দিন হয়। ওইটা কোন মাসে বাড়ে? ফেব্রুয়ারি মাসের যে 28 তারিখ হয়, 28টা দিন হয় ফেব্রুয়ারি মাসে, সেই ফেব্রুয়ারি মাসে 28টা 29 দিন হয়ে যায়। ফেব্রুয়ারি মাসের যে 28 তারিখটা থাকে সেটা হচ্ছে 4 বছর পর পর যোগ হয়ে 29টা হয়ে যায়, 29 দিন হয়ে যায়। ওটা হচ্ছে পুরো কমপ্লিটলি এ হচ্ছে যে সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে যে টাইমটা লাগে সেটার উপর। তো এরপর আমরা পড়বো আহ্নিক গতি কাকে বলে, বার্ষিক গতি কাকে বলে। আমি বলেও দিলাম পুরোটা, কিন্তু তা সত্ত্বেও একবার এখানে যেটা নোটে রয়েছে সেটা আমি বলে দিচ্ছি, যে পৃথিবীর নিজের মেরুদণ্ডের ওপর অবিরাম পাক খাওয়ার গতিকে বলা হয় আবর্তন গতি বা আহ্নিক গতি। আবর্তন গতি বা আহ্নিক গতি। আর পৃথিবী এই আবর্তন গতি, হ্যাঁ পৃথিবীর এই গতিটা আবর্তন গতি নামে পরিচিত। আর আহ্নিক শব্দের অর্থ হলো দিন, অর্থাৎ এই আহ্নিক গতির ফলেই দিন রাত্রি হয়। পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন গতির ফলে দিন রাত্রি হয়। আমাদের যে এখন যেরকম সন্ধ্যাবেলায় পর রাত হচ্ছে, রাত হবে, তারপর আবার কালকে দিন হবে সকালে, সেটা হচ্ছে আহ্নিক গতির ফলে। অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তাই দিন রাত্রি হয়। পরীক্ষাতে যদি এরকম প্রশ্ন আছে কোন গতির ফলে দিন রাত্রি হয়, সেটা হচ্ছে আহ্নিক গতির ফলে। আরেকটা যেটা প্রশ্ন আছে যে আহ্নিক কথার অর্থ কি? আহ্নিক কথার অহ্ন কথা শব্দের অর্থ হলো দিন। তারপর আসছে আমাদের পরিক্রমণ গতি, অর্থাৎ পরিক্রমণ গতি কাকে বলে? যেটা সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে, সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর পরিক্রমণকে পরিক্রমণ গতি বলে। পরিক্রমণ গতির ফলে কি হয়? ঋতু পরিবর্তন হয় এবং বছর কমপ্লিট হয়। এই গতি হয় বার্ষিক গতি নামে পরিচিত। পরিক্রমণ গতির ফলে কি হয়? ঋতু পরিবর্তন হয়। এগুলো জাস্ট মনে রাখবে। এরপর হচ্ছে অপসূর ও অনুসূর অবস্থা। তার আগে বলে দিই যে এই অপসূর বা অনুসূর অবস্থানটা আসে কিভাবে। আমি তো প্রথমে বললাম যে সূর্য, যে সূর্য যেখানে মাঝখানে রয়েছে আর পৃথিবী তার চারপাশে পরিক্রমণ করছে, মানে ঘুরছে, পৃথিবী যে তার চারপাশে পরিক্রম করছে, তার যে কক্ষপথ, এটা যেটা হচ্ছে কক্ষপথ, এই যে এটা এটা হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথটা অভিগত গোলাকার, গোলাকার নয় কিন্তু অভিগত গোলাকার বা ডিম্বাকারের মতো হয়। তো সেই তখন সূর্যের দূরত্ব তো আর সবসময় সমান হয় না। অভিগত গোলাকার গোলাকার হলে কি দূরত্ব সবসময় সমান হবে? কোনো একটা সময় ম্যাক্সিমাম হয় আর কোনো একটা সময় মিনিমাম হয়। যেটা ম্যাক্সিমাম হয় সেটাকে বলে অপসূর, আর যেটা মিনিমাম হয় সেটা হচ্ছে অনুসূর। মানে যেটা যেটা হচ্ছে সব থেকে বেশি হয় দূরত্ব, সেটাকে বলা হয় অপসূর অবস্থান, আর সব থেকে কম হয় সেটা হচ্ছে অনুসূর অবস্থান। এরপরে যেটা এখান থেকে যে প্রশ্নটা আসে যে অপসূর কবে হয়, অনুসূর কবে হয়, আর এবং তাদের দূরত্ব কত হয়, সেই অবস্থানে দূরত্ব কত। তো এই যে এখানে রয়েছে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, তাই সেই দিনটা হয় অপসূর। দূরত্ব কত হয়? 15 কোটি, প্রায় 15,20,00,000 কিলোমিটার। একে অপসূর অবস্থান বলে। এবং যখন সব থেকে বেশি হয়, না সব থেকে কম হয়, সেটা হচ্ছে 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি, 3rd জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার। একে অনুসূর অবস্থান বলে। এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এই দূরত্ব কতটা হয় এবং ক- কত তারিখে কত হয়। 4ঠা জুলাই অপসূর, 3রা জানুয়ারি অনুসূর। যদি কারো গুলিয়ে যায়, 4ঠা আর 3রা মধ্যে জুলাই এটা আছে মানে ক্ষুদ্র, ক্ষুদ্র মানে 3 আর 4-এর মধ্যে ছোটটা হবে 3, এবং অপসূর
তাই তিনটে যখন না হবে তার পরিবর্তে চারটা হবে, 4 জুলাই, ব্যাস। এটা হচ্ছে মনে রাখবে। এরপরে যেটা হচ্ছে পৃথিবীর অক্ষরেখা। যে অক্ষরেখা রয়েছে 0 ডিগ্রি উত্তর থেকে 0 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত, এগুলো এই যে অক্ষরেখা হচ্ছে এগুলো যেগুলো হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এগুলো হচ্ছে অক্ষরেখা, এক একটা অক্ষরেখা। এগুলো হচ্ছে এক একটা অক্ষরেখা। নিরক্ষীয় রেখা সমান্তরালে, অর্থাৎ এই 0 ডিগ্রিটা এটা হচ্ছে আমাদের নিরক্ষীয় রেখা। এই নিরক্ষীয় রেখা এটা 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 নিরক্ষীয়, এই নিরক্ষীয় রেখার সমান্তরালে কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা। এই যে রেখাগুলো রয়েছে এটা 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 এগুলো হচ্ছে অক্ষরেখা। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে কল্পিত রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এগুলো হচ্ছে অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ এই যে এই দিকে যেটা থাকবে এইটা, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। উত্তর থেকে দক্ষিণে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। ব্যাস, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এগুলোর মধ্যে যে নিরক্ষীয় রেখা এবং অক্ষরেখা এবং অক্ষরেখার যে প্রধান প্রধান কোন অক্ষরেখাগুলো, সেগুলো যেগুলো পরীক্ষাতে খুবই আসে, সেটা হচ্ছে এই কটা, যেমন সুমেরু বৃত্ত রেখা, কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষীয় রেখা আর মকর ক্রান্তি রেখা ও কুমেরু রেখা। এখানে হচ্ছে সুমেরু। সুমেরু মানে সবসময় পৃথিবীর সুমেরু মানে ওপর দিকেটা, অর্থাৎ পৃথিবীর উত্তরে উত্তরে হচ্ছে সুমেরু রেখার মান হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে সুমেরু রেখা। তারপর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। আর সব, আর এটা জানো নিরক্ষীয় রেখার মান হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে নিরক্ষীয় রেখা 0 ডিগ্রি। আর মকর ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। এবং কুমেরু রেখার মান হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ। আর যে এখানে যে যে ছবিটাতে রয়েছে সকল সবই, এই যে সুমেরু 66.5 ডিগ্রি উত্তর, কর্কট ক্রান্তি 23.5 ডিগ্রি উত্তর, নিরক্ষীয় রেখা 0 ডিগ্রি, মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, কুমেরু 66.5 ডিগ্রি দক্ষিণ। আর এগুলো হচ্ছে মেরু, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এদের মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি, দুটোরই একটা 90 ডিগ্রি উত্তর, একটা 90 ডিগ্রি দক্ষিণ। তো এরপরে আসছে আমাদের মহাবিষুব ও জলবিষুব। বিষুব শব্দের অর্থ হচ্ছে দিন রাত্রি সমান, অর্থাৎ 365 দিনের মধ্যে কোন কোন সময় দিন রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। এটা হচ্ছে এগুলোকে বলা হয় মহাবিষুব ও জলবিষুব। মহাবিষুব ও জলবিষুব। তো মহাবিষুব হয় 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, আর জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর। যদি বলে, প্রশ্ন পড়ে নিম্নলিখিত কোন দিনে, কোন কোন দিনে দিন ও রাত্রি সমান হয়, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একটা অপশন থাকবে। বা এরকম প্রশ্ন বলে মহাবিষুব ককে বলা হয়, বা কত তারিখকে বলা হয় মহাবিষুব, আর কত তারিখে বলা হয় জলবিষুব, ব্যাস। এরপর হচ্ছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি। কর্কট সংক্রান্তি কাকে বলা হয়, 21শে জুনকে হচ্ছে কর্কট সংক্রান্তি, আর মকর সংক্রান্তি বলা হয় 22শে ডিসেম্বর, ব্যাস। থ্যাংক ইউ তোমাদের এত সুন্দর একটা ক্লাস করার জন্য, অশেষ ধন্যবাদ। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো সবাই, বাই বাই, টাটা।